তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কিং খান ভার্সেস প্রভাস। এই ক্ল্যাশটা আমরা 2023-এর মতো আবার দেখতে চলেছি। এবার দেখার বলিউডের বাদশা না ডার্লিং কে এই ক্ল্যাশ উইনার হয়। যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিটা আসতে চলেছে 24শে ডিসেম্বর এবং প্রভাসের ফৌজি যেটা পেছাতে 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 নিজের যে নতুন রিলিজ ডেট সেটা লক করতে চলেছে 18ই ডিসেম্বর, অর্থাৎ কিং রিলিজের ঠিক 6 দিন আগে। এবার যদি সেই টাইমে এই ছবিটা আসে তাহলে হিন্দি মার্কেটে একটা বড় রিলিজ তারা ধরার চেষ্টা করবে এবং আবার একটা বড় ডিস্ট্রিবিউশন কোম্পানি ধরবে, যেরকম সালারের সময় ধরেছিল। ফলে আবার কিন্তু এই লড়াইটা, এই ডিস্ট্রিবিউশনের খেলাটা খুব নোংরা দিকেই যাবে, যেটা আগের বার হয়েছিল। যেরকমভাবে ফ্যানদের মধ্যে দ্বন্দ্ব লাগবে সেটা হবে। এবার দেখার ফৌজির যে ডিরেক্টর হান্ডু রঘুপতি, ভালো ডিরেক্টর, লাস্ট ছবি ভালো বানিয়েছে এবং তার ছবি তারা সুন্দর গল্প থাকে। এবার দেখার কিং না ডার্লিং রেবেল স্টার কে এই ক্ল্যাশ উইনার হয়। তবে কিংয়ের কিন্তু হার্ডেলস বাড়ছে, একদিকে জুমানজি 3, একদিকে হচ্ছে ডুমসডে, তার মধ্যে এখন ফৌজিও আসছে। তো অনেকগুলো ছবির মাঝখানে কিং পড়ছে। কিংকে সত্যি ভালো হতে হবে এবং একদম ছবির ট্রেলার লেভেল থেকেই যা যা মেটেরিয়ালস আসবে সেগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে হবে। দেখার কিংয়ের সাথে ফৌজের এই ক্ল্যাশটা আলটিমেটলি হয় কিনা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরের যেটা আপডেট সেটা খুব আজব, খুব অদ্ভুত একটা আপডেট। মানে আমি জানি না রোহিত শেট্টি কী করছে, কেন করছে এবং আলটিমেটলি ছবিটা হবে কিরকম। গোলমাল 5-এ কোনো অ্যাক্ট্রেস থাকবে না, মানে কোনো হিরোর কোনো হিরোইন থাকবে না, কোনো রোম্যান্টিক ট্র্যাক থাকবে না, কিচ্ছু থাকবে না। এই ছবিটা পুরোই ম্যাড গ্যাংকে নিয়ে এবং হচ্ছে অ্যান্টাগনিস্ট অক্ষয় কুমার। এবার এই ছবিতে এই যে কোনো নায়িকা না রাখার সিদ্ধান্ত, ঠিক আছে, সেটা নাই থাকতে পারে, কিন্তু ছবির মধ্যে একটা কেমিও রয়েছে একদম শেষ ভাগে, সেটা হচ্ছে দীপিকা পাডুকোনের ক্যারেক্টার এবং সেই চরিত্র রেফারেন্স হচ্ছে ক্যারেক্টারটা হচ্ছে শক্তি শেট্টি, মানে হচ্ছে সিংঘম 3-তে তার যে ক্যারেক্টারটা তার কেমিও শোটা। এবার আপনি খালি ভাবুন এটা লজিক কি। এখানে অজয় দেবগন গোপালের ক্যারেক্টার করছে, কিন্তু তার সাথে অন্য ইউনিভার্সে সে সিংঘম, অক্ষয় কুমার এখানে টেকো ভিলেন, ওখানে সে সূর্যবংশী। ব্যাপার পুরো ঘেটে মানে যেভাবে একটা ইউনিভার্সের মারবে রোহিত শেট্টি, এটা লোকে বহু বছর জন্মান্তর মনে রাখবে। সার্কাস যারা দেখেছে, খুব কম সংখ্যক লোক দেখেছে, যারা দেখেছে সার্কাসেও কিন্তু একটা ক্রস ওভার সে দেওয়ার চেষ্টা করেছিল, টাইমলাইন মেলানোর জোর করে চেষ্টা করেছিল। গোলমালের সাথে এই যে মানব, গোপাল, লক্ষ্মণ এদের সাথে একটা কানেকশন ড্র করতে চেয়েছিল হচ্ছে সার্কাসের ইউনিভার্সের, যেটা একদমই সে করতে পারেনি, খুব জালি হতো সেটা। এবার ভাবুন গোলমালের সাথে নাকি সিংঘম, রোহিত শেট্টির কি হয়েছে? এরকম ধরনের দামি নেশা করতে হবে বাংলার রাইটারদের। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানের নেক্সট ফিল্ম হচ্ছে একটা কমেডি ড্রামা ছবি, যেখানে আমির খানের অপোজিটে দেখা যেতে চলেছে শ্রদ্ধা কাপুরকে। শ্রদ্ধা কাপুর তার ওয়াইফের চরিত্র অভিনয় করবে। আমির খানকে না রিসেন্ট টাইমসে খুব বয়স্কই লাগছে। আমির খান একটা লম্বা সময় অবধি যেরকমভাবে নিজেকে মেনটেন করেছিল, ধরে রেখেছিল, তাকে খুব কিউট লাগতো, বোঝা যেত না, কিন্তু যখনই গজনি করলো মাস্কুলার লাগলো। কিন্তু এখন আমির খানের বয়সটা বোঝা যায়। এবার শ্রদ্ধা কাপুরের সাথে সে রোম্যান্স করছে বা জেনেলিয়ার সাথে, একটু না স্ক্রিনে দেখতে একটু সমস্যাই হয়। আর শ্রদ্ধা কাপুর এত কিউট, এতটাই সে নিজের বয়স ধরে রেখেছে যে তাকে এখনও একটা তুমি কলেজ গার্ল বলো মেনে নেবে অডিয়েন্স। কিন্তু আমির খানের সাথে রোম্যান্স দেখার বিষয়টা পরবর্তীতে কিরকমভাবে আসে। পেড্ডি যে ছবিটা, সেই ছবির যে আইটেম নম্বরের কাজ সেটা এখনও বাকি রয়েছে এবং প্রথমে মৃণাল ঠাকুরকে ভাবা হয়েছিল কিন্তু সেটা ম্যাটেরিয়ালাইজ হয়নি। এখন তারা এই যে আইটেম নাম্বার এটা শুটার প্ল্যান করছে এবং বিভিন্ন অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করছে। দেখার পেড্ডির আইটেম নম্বরে আমরা কাকে দেখতে পাই। তারা অর্জুন ধুরন্ধর যাকে লোকে পছন্দ করেছে, সে সঞ্জয় লীলা ভানসালির পরবর্তী প্রডিউস করা ছবিতে মধুবালার যে ক্যারেক্টার রয়েছে সেটা পুরোপুরি মধুবালার ওপর বেস করে বানানো ছবি না, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, সেই চরিত্রটা প্লে করবে সারা অর্জুন। দেখার তার ক্যারেক্টারটা হয় কেমন এবং ছবির ডিরেক্টর তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করে। এবং আজকের অন্তিম যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রাকা যে সংটা ড্রপ করা হয়েছে সাই অভয়ঙ্করের। আমার গানটা ভাই মস্তির লেগেছে এবং যেরকমভাবে লাইন্সগুলো আসছে, বিটস যেরকমভাবে পড়ছে, সেটা শুনে না ওই জওয়ানের যে ট্র্যাকটা অ্যাকশন সিকোয়েন্সে যখন হচ্ছে ওই ট্রাক হাইজ্যাকের যে পোর্শনটা, আমার ওটার কথা মনে হচ্ছে। হ্যাঁ, এখানে এবার একটুখানি এই জঙ্গল, এই অ্যানিমাল, এদেরকে সেলিব্রেট করা, এরকম ধরনের ইনস্ট্রুমেন্টস বাজছে সেটা মনে হচ্ছে, কিন্তু কোথাও একটা কি সোলটা মনে হচ্ছে ওই জওয়ানের যে গানের যে ভাইবসটা ওরকম একটা, তো যেটা আমার মস্তির লেগেছে। তো সাই অভয়ঙ্কর খুব ভালো মিউজিক কম্পোজ করে
এখানে সে যেরকমভাবে মিউজিকটা বানিয়েছে, ডিজাইন করেছে, সেটা মজার। হ্যাঁ, আমরা অ্যাটলির সাথে অনিরুদ্ধের কম্বিনেশন বারবার দেখেছি, সেটা আমাদের মস্তি দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে সাইও কিন্তু ব্যাপক কিছুই ক্রিয়েট করবে। দেখার। এই ছবির বাজেট তো হিউজ, 800-900 কোটি টাকা ছবির বাজেট। শোনা যায় ছবিতে এতগুলো ফিমেল লিড রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে আলাদা টাইম লাইন রয়েছে। দেখার ছবিটা হয় কেমন, আল্লু অর্জুনকে অ্যাটলি প্রেজেন্ট কীরকমভাবে করে, এবং যখন ছবিটা আসে ছবিটা বক্স অফিসে কীরকম নাম্বার আনে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।